আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নতুন আর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আমি আজকে মাছের ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসলে অনেকেই হাত দিয়ে ভর্তা করে, অনেকভাবে ভর্তা করে। আজকে আমি পাটাতে পিষে এই মাছের ভর্তাটা শেয়ার করব। 4টা লেজ নিয়ে নিয়েছি। লেজগুলোকে আমি সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। নিয়ে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন একে একে লেজগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি। লেজগুলো একদম কড়া করে ভাজি করা যাবে না, আমি মানে বাদামি কালার করে ভাজি করে নেব মাছগুলাকে। বেশি ভাজি করলে মাছগুলা হয় কি শক্ত হয়ে যায়, তখন মানে কাটা ভাসার জন্য অসুবিধা হয়ে যায়, কাটাগুলা বাছা যায় না, মাছ সহ উঠে চলে আসে। যা হোক, মাছের এক পাশে দিয়ে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিব। আসলে অনেকেই অনেকভাবে মাছের ভর্তাটা করে থাকে, আমি আমার মতন করে করেছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা হোক, আমার এখান দিয়ে মাছ ভাজা প্রায় শেষ। এখন আমি মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেল, এক পাশ দিয়ে তুলে নিলাম। মাছগুলোকেও তুলে নিব। মাছগুলা তুলে নেওয়ার আগে দিয়ে মাছের পাশ দিয়ে আমি কি করলাম, আগে যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। মানে 3-4টা পেঁয়াজ কেটে রেখেছি, ওই পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। আসলে পেঁয়াজগুলো তেলে ভেজে নিলে হয় কি মাছের ভর্তাটা সারাদিন থাকে। মানে যে গরম পড়েছে, এই গরমের ভিতরে যদি ভর্তাটা এইভাবে করা হয় তাহলে কিন্তু কি অনেকক্ষণ ভর্তাটা ভালো থাকে। যা হোক, আমি ফাটাতে চলে আসলাম। মাছগুলা কাটা বেছে নিয়েছি আমি, তার আগে দিয়ে কিন্তু কি মরিচগুলা বেটে নিয়েছি। ক্যামেরা অফ ছিল তাই দেখাতে পারি নাই। তারপরে এই যে মাছগুলাকে বেটে নিচ্ছি। মাছ আমার বাটা মানে বাটা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজগুলা তেলে ভেজে রেখেছি ওই পেঁয়াজগুলা দিয়ে দিছি। দিয়ে এখন একটু ভালোভাবে বেটে নিচ্ছি। নিয়ে তারপরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। মানে আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন লবণটা কিন্তু কি বুঝে শুনে দিতে হবে। আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এখন ভর্তাটা আমি করে নিয়েছি। এখন ভর্তাটাকে আমি আরেক ফিসা দিয়ে দিব, সামনের দিকে নিয়ে এসে মানে উল্টে পাল্টা একটু ভালো করে মিশিয়ে নিলে লবণ মরিচ তারপরে পেঁয়াজ সবগুলো একটু ভালোভাবে মিশে যাবে। এতে ভর্তার স্বাদ মানে ভালো হবে। সব কিছুতে একসাথে মিশে যখন একাকার হয়ে যাবে ভর্তার স্বাদে অন্যরকম লাগবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। আসলে এগুলো আমি সয়াবিন তেল দিয়ে ভেজেছি তো, তাই একটু সরিষার তেল দিয়ে দিছি। ভর্তার লাস্টে আবার একটু সরিষার তেল দিলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যা হোক, সরিষার তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিতে যাবো যখন, তখন দেখছি আবার হাতে কাঁটা ফুটছে। তা আবার কিছু কাঁটা তুলে ফেলে দিলাম। মাছ আমার প্রায় মাখানো হয়ে গেছে। এখন আমি ফাটা থেকে ভর্তাটা তুলে নিচ্ছি। কেমন হয়েছে আমার মাছের ভর্তার রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।